এই পৃথিবীতে সুপারহিরোরা ঈশ্বরের মতো সম্মান পায়, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করে ভোট ইন্টারন্যাশনাল নামের এক বিশাল কর্পোরেশন। এই হিরোরা যতটা না মানুষের সেবা করে, তার চেয়ে বেশি নিজেদের জনপ্রিয়তা, খ্যাতি আর অর্থ নিয়ে ব্যস্ত থাকে। পর্দার আড়ালে তারা দুর্নীতিগ্রস্ত, অহংকারী এবং ভয়ঙ্কর, আর তাদের এই আসল রূপ দুনিয়ার সামনে তুলে ধরতে একজোট হয় সাধারণ কিছু মানুষের একটি দল, যাদের নাম দ্য বয়েজ। সিরিজের শুরুতেই আমরা ভোটের সবচেয়ে শক্তিশালী সুপারহিরো টিম দ্য সেভেনের পরিচয় পাই। এর লিডার হলো হোমল্যান্ডার, যে অনেকটা সুপারম্যানের মতো শক্তিশালী। তার সাথে আছে কুইন মেভ। তারা ব্যাংক ডাকাতি ঠাকিয়ে মানুষের চোখে হিরো সাজার নাটক করে। ভট কোম্পানি এদের প্রত্যেককে এক একটি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে এবং তাদের নামে সিনেমা, খেলনা বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে। বাইরে থেকে দেখলে মনে হবে এই সুপারহিরোরাই মানবজাতির রক্ষাকর্তা, কিন্তু আসল সত্যিটা এর থেকে অনেক দূরে। এরপর গল্পের মূল চরিত্র হিউ ক্যাম্বেলের সাথে আমাদের পরিচয় হয়। হিউ তার প্রেমিকা রবিনের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দ্য সেভেনের স্পিডস্টার এই ট্রেন অবিশ্বাস্য গতিতে দৌড়ানোর সময় রবিনের শরীরের মধ্যে দিয়ে চলে যায়। হিউয়ের চোখের সামনেই তার প্রেমিকার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর তার হাতে থেকে যায় রবিনের কাটা দুটো হাত। এই ঘটনার পর ট্রেন সামান্য দুঃখ প্রকাশ করে চলে যায়। ভট কোম্পানি হিউকে টাকা দিয়ে বিষয়টা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিউ টাকা প্রত্যাখ্যান করে এবং ট্রেনের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। একজন সাধারণ মানুষ কিভাবে এক অসীম ক্ষমতাধর সুপারহিরোর বিরুদ্ধে প্রতিশোধ নেবে, সেটাই হয়ে ওঠে তার জীবনের একমাত্র লক্ষ্য। অন্যদিকে অ্যানি নামের একটি তরুণী, যার সুপার পাওয়ার হলো আলো তৈরি করা, দ্য সেভেনে যোগ দেওয়ার স্বপ্ন দেখে। স্টারলাইট নামে সে অডিশন দেয় এবং নির্বাচিত হয়, কিন্তু টিমে যোগ দেওয়ার প্রথম দিনই তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। টিমের অন্যতম সদস্য দ্য ডিপ, যার ক্ষমতা হলো জলজ প্রাণীদের সাথে কথা বলা, স্টারলাইটকে যৌন হেনস্থা করে এবং হুমকি দেয় যে তার কথা না শুনলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে। বহুদিনের স্বপ্ন বাঁচানোর জন্য স্টারলাইট বাধ্য হয়ে সেই অপমান সহ্য করে। হিউ যখন তার দুঃখ নিয়ে একা, তখন তার সাথে দেখা করতে আসে বিল বুচার নামের এক রহস্যময় ব্যক্তি। বুচার নিজেকে প্রাক্তন FBI এজেন্ট হিসেবে পরিচয় দেয় এবং জানায় যে সেই ভণ্ড সুপারহিরোদের আসল চেহারা সম্পর্কে সব কিছু জানে। সে হিউকে বোঝায় যে এই হিরোদের কারণে শুধু রবিনই নয়, আরও বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু ভট সবসময় টাকার জোরে সেই ঘটনাগুলো চাপা দিয়ে দেয়। বুচার দ্য বয়েজ নামের একটি দলের সদস্য, যার উদ্দেশ্য হলো দ্য সেভেনকে ধ্বংস করা। প্রথমে হিউ রাজি না হলেও রবিনের মৃত্যুর একটি সিসিটিভি ফুটেজ দেখার পর তার মন বদলে যায়। ফুটেজে দেখা যায় ট্রেন তার বন্ধুদের সাথে রবিনের মৃত্যু নিয়ে হাসাহাসি করছে। এটা দেখে হিউয়ের ঘৃণা চরমে পৌঁছায় এবং সে বুচারের দলে যোগ দেয়। তাদের প্রথম মিশন হলো ভোটের হেডকোয়ার্টারে একটি গোপন মাইক্রোফোন স্থাপন করা। হিউ ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিনয় করে ভোট টাওয়ারে যায় এবং মাইক্রোফোনটি লাগাতে চেষ্টা করে, কিন্তু দ্য সেভেনের আরেক সদস্য ট্রান্সলিউসেন্ট, যে অদৃশ্য হতে পারে, তাকে দেখে ফেলে। ট্রান্সলিউসেন্ট হিউকে আক্রমণ করলে ঠিক সময় বুচার এসে তাকে বাঁচায়। দুজনে মিলে অনেক কষ্টে ট্রান্সলিউসেন্টকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। একজন সুপারহিরোকে অপহরণ করে তারা একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যায়। দ্বিতীয় পর্বের শুরুতে বুচার আর হিউ মিলে অজ্ঞান ট্রান্সলিউসেন্টকে লুকিয়ে রাখার জায়গা খুঁজতে শুরু করে। তারা বুঝতে পারে ট্রান্সলিউসেন্টকে ছাড়া যাবে না, কারণ সে তাদের চিনে ফেলেছে, কিন্তু তাকে মারাও প্রায় অসম্ভব, কারণ তার ত্বক কার্বনের মতো শক্ত, যা ভেদ করা যায় না। বুচার তার পুরনো বন্ধু এবং দ্য বয়েজের আরেক সদস্য ফ্রেঞ্চির কাছে সাহায্য চায়। ফ্রেঞ্চি একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। প্রথমে সেই বিপজ্জনক কাজে জড়াতে না চাইলেও পরে রাজি হয়। অন্যদিকে হোমল্যান্ডের জানতে পারে যে বাল্টিমোরের মেয়র ভোটের একটি গোপন তথ্য জেনে ফেলেছে। সেই তথ্যটি হলো ভোটের সুপারহিরোরা জন্মগতভাবে শক্তি নিয়ে জন্মায়নি, বরং তাদের ছোটবেলায় কম্পাউন্ড ভি নামের এক বিশেষ রাসায়নিক ইনজেক্ট করা হয়েছিল। এই তথ্য ফাঁস হয়ে গেলে ভোটের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, তাই হোমল্যান্ডার নিজের ক্ষমতা বলে মেয়রের বিমানটি ধ্বংস করে দেয় এবং ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। এই ঘটনা থেকে হোমল্যান্ডারের নির্মমতার প্রথম পরিচয় পাওয়া যায়। অন্যদিকে ফ্রেঞ্চি অনেক চেষ্টার পর ট্রান্সলিউসেন্টকে মারার একটি উপায় বের করে। যেহেতু তার শরীর বাইরে থেকে ভাঙা অসম্ভব, তাই তাকে ভিতর থেকে ধ্বংস করতে হবে। ফ্রেঞ্চি একটি শক্তিশালী বোমা তৈরি করে, যা ট্রান্সলিউসেন্টের শরীরের ভিতর ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়। হিউ প্রথমেই নির্মম পরিকল্পনা শুনে ভয় পায়, কিন্তু প্রতিশোধের নেশায় সে রাজি হয়। ঠিক সেই মুহূর্তে হোমল্যান্ডার ট্রান্সলিউসেন্টের খোঁজে তাদের আস্তানার কাছাকাছি চলে আসে। দ্য বয়েজ অন্য একটি জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে হোমল্যান্ডারের মনোযোগ অন্যদিকে
সরিয়ে দেয়। এই সুযোগে হিউ বোমার ট্রিগার চেপে দেয় এবং ট্রান্সলিউসেন্টের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। একজন সুপারহিরোকে হত্যা করে দ্য বয়েজ ভটের সাথে সরাসরি যুদ্ধে নেমে পড়ে। ট্রান্সলিউসেন্টকে মারার পর হিউ মানসিকভাবে ভেঙে পড়লেও বুচার তাকে সামলে নেয়। বুচার এবার দলের পুরনো আরেক সদস্য মাদার্স মিল্ক বা এমএমকে দলে ফিরিয়ে আনে। এমএম একজন গোছানো স্বভাবের মানুষ এবং সে ফ্রেঞ্চিকে একদমই পছন্দ করে না, কারণ অতীতে ফ্রেঞ্চির এক ভুলের জন্য তাদের দলের বড় ক্ষতি হয়েছিল। যাই হোক, তারা সবাই মিলে এ ট্রেনের দুর্বলতা খোঁজার জন্য তার প্রেমিকা পপক্লর ওপর নজর রাখতে শুরু করে। তারা পপক্লর বাড়িতে গোপন ক্যামেরা লাগায় এবং জানতে পারে যে এ ট্রেন তার গতি বাড়ানোর জন্য নিয়মিত কম্পাউন্ড ভি ব্যবহার করে। রবিনের মৃত্যুর দিনেও সে কম্পাউন্ড ভি এর প্রভাবেই ছিল। এই তথ্য দ্য বয়েজের হাতে একটা বিশাল প্রমাণ হিসেবে আসে। এর মধ্যেই হিউয়ের সাথে স্টারলাইটের দেখা হয় এবং তাদের মধ্যে ধীরে ধীরে একটা সম্পর্ক গড়ে ওঠে। হিউ জানতো না যে স্টারলাইট দ্য সেভিনের সদস্য, আবার স্টারলাইটও হিউয়ের আসল উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতো না। রেসের দিন এ ট্রেন আবার কম্পাউন্ড ভি ব্যবহার করে জেতার জন্য। রেসের পর এক সাক্ষাৎকারে সে নিজেকে সিঙ্গেল বলে দাবি করলে পপক্লর প্রচণ্ড রাগ হয় এবং সেও নিজে কম্পাউন্ড ভি নিয়ে নেয়। এর প্রভাবে তার শরীর থেকে ধারালো হাড় বেরিয়ে আসে। সেই রাতে ঘটনাক্রমে সে তার বাড়ির মালিককে খুন করে ফেলে। এই সুযোগে বুচার আর ফ্রেঞ্চি পপক্লর কাছে গিয়ে তাকে ব্ল্যাকমেল করে এবং কম্পাউন্ড ভি কোথায় তৈরি হয় সেই তথ্য আদায় করে নেয়। চতুর্থ পর্বের শুরুতে দ্য বয়েজ পপক্লর দেওয়া ঠিকানায় একটি গুদামে পৌঁছায়। সেখানে তারা দেখে অনেক মানুষকে খাঁচায় বন্দি করে তাদের উপর কম্পাউন্ড ভি প্রয়োগ করা হচ্ছে। সেখানেই তারা কিমিকো নামের এক রহস্যময় মেয়েকে খুঁজে পায়, যার মধ্যে অতিমানবীয় শক্তি আছে। কিমিকো সেখান থেকে পালিয়ে যায়। দ্য বয়েজ বুঝতে পারে ভট সন্ত্রাসীদের দেহে কম্পাউন্ড ভি ইনজেক্ট করে সুপার ভিলেন তৈরি করছে, যাতে তারা সরকারের কাছে সুপারহিরোদের প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারে। এই পর্বের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন হোমল্যান্ডার আর কুইন ওয়েভ একটি অপহৃত বিমান উদ্ধার করতে যায়। হোমল্যান্ডার তার লেজার রশ্মি দিয়ে সন্ত্রাসীদের মারতে গিয়ে ভুলবশত বিমানের কন্ট্রোল প্যানেল নষ্ট করে দেয়। বিমানটি নিশ্চিতভাবে ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে। মেভ যাত্রীদের বাঁচানোর জন্য হোমল্যান্ডারকে অনুরোধ করে, কিন্তু হোমল্যান্ডার বলে যদি সে কয়েকজনকে বাঁচায় তাহলে তারা সবাইকে বলে দেবে যে তারই ভুলে বিমানটি ভেঙে পড়েছে। তাই সে নিজের ভাবমূর্তি রক্ষার জন্য নির্মমভাবে সমস্ত যাত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর সে মিডিয়ার সামনে নাটক করে যে সামরিক বাহিনীর দেরির কারণে সে বিমানটি বাঁচাতে পারেনি। এই ঘটনার মাধ্যমে হোমল্যান্ডারের আসল রূপ প্রকাশ পায়। সে একজন নায়ক নয়, বরং একজন সাইকোপ্যাথ। অন্যদিকে হিউ স্টারলাইটের সাথে তার সম্পর্ককে দলের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। দ্য বয়েজের হাতে এখন কম্পাউন্ড ভি এর প্রমাণ আছে, তাদের সাথে কিমিকোর মতো একজন সুপার হিউম্যান আছে এবং তারা ভটের বিরুদ্ধে এক অসম লড়াইয়ের জন্য প্রস্তুত। এখানেই সিরিজের প্রথম 4টি পর্ব শেষ হয়, যা দর্শকদের এক রোলার কোস্টার যাত্রার জন্য তৈরি করে দেয়।